ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ কিছুতেই কমছে না চট্টগ্রামে, বরং আগের মাসগুলোর তুলনায় আগস্টে আক্রান্তের হার বেড়েছে আরও। ঘরে ঘরে ভাইরাস জ্বর, সরকারি বেসরকারি হাসপাতালের শয্যা খালি নেই। লক্ষণ দেখা মাত্র চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অন্যদিকে গণসচেতনতার উপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের চিত্র এটি। সরকারি বেসরকারি সব হাসপাতালের চিত্র একই, খালি নেই কোনো শয্যা। চট্টগ্রামে প্রতিটি ঘরে ঘরে এখন জ্বরের প্রকোপ। পরীক্ষা নিরীক্ষা শেষে কারো ধরা পড়ছে ডেঙ্গু, কেউ বা আক্রান্ত চিকুনগুনিয়ায়। 2 দিন খাইতে পারি না, এই বমির কারণে পেট ব্যথা, পরে ডেঙ্গু পরীক্ষা দেয়, ডেঙ্গুতে পজিটিভ আসে। শরীর একটু একটু মানে শীত লাগছে, কাঁপছে এবং ব্যথা, অতিরিক্ত ব্যথা আসছে। ব্যথার 2.5 ঘন্টা 3 ঘন্টা পরে মানে আস্তে আস্তে জ্বরের প্রভাবটা দেখা দিচ্ছে। যখন আমি ডেঙ্গু টেস্ট করাই ডাক্তারের পরামর্শ নিয়ে, তখন আমার ডেঙ্গু পজিটিভ আসে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চলতি বছর চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 1029 জন। এর মধ্যে আগস্টের 13 দিনেই আক্রান্ত হয়েছে 234 জন। জুলাই মাসে প্রতিদিন গড়ে 13 জনের মতো ডেঙ্গু আক্রান্ত হলেও আগস্টে এই সংখ্যা দাঁড়িয়েছে 20 জনে। ভয়াবহ অবস্থা চিকুনগুনিয়ার ক্ষেত্রেও। জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত আক্রান্তের সংখ্যা যেখানে ছিল 1044 জন, আগস্টের 13 দিনেই চিকুনগুনিয়া আক্রান্ত 795 জন। চিকিৎসকরা বলছে এ পরিসংখ্যান শুধু যারা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন তাদের। এর বাইরে আক্রান্তের সংখ্যা কয়েক গুণ বেশি যারা ঘরে চিকিৎসা নিয়েছে। বাসায় বিশ্রাম নিয়ে থাকা, পর্যাপ্ত তরল জাতীয় খাবার খাওয়া, জ্বরের জন্য প্যারাসিটামল, কাশি কিংবা সর্দি হলে সেই অনুসারে চিকিৎসক যে পরামর্শ দিচ্ছেন সেটা ফলো করা। এদিকে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে বলে দাবি স্বাস্থ্য বিভাগের। গণসচেতনতার উপর জোর দিচ্ছেন তারা। 41টা ওয়ার্ডে 10টা ওয়ার্ডের মধ্যে আমরা সার্ভে করেছি, 200 বাড়িতে আমরা সার্ভে করেছি। এখানে আমরা যে মশার যে উপস্থিতি পাওয়া গিয়েছে, এর মধ্যে নতুন নতুন কিছু আমরা স্টাডি করার চেষ্টা করে দিচ্ছি। আমরা জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি ফলমূল বেশি খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, ফলে সেগুলোর দাম আকাশ ছুঁয়েছে। মাল্টা কমলা তো বটেই, ডাবের দামও বেড়েছে প্রায় কয়েক গুণ। 100 টাকার উপরে ডাবের দাম, তারপরে আনার বা কমলা এগুলো 500 টাকা, 550 টাকা, এগুলো কয় বেলা খাওয়া যায়? 100 টাকার উপরে ডাবের দাম, তারপরে আনার বা কমলা এগুলো 500 টাকা, 550 টাকা, এগুলো কয় বেলা খাওয়া যায়? আমরা অতীতে কখনো 7000 টাকা মাল্টার কার্টুন কিনি নেই। এবছর আমরা 7000 টাকা দিয়ে মাল্টার কার্টুন কিনতে বাধ্য হয়েছি। আমি নিজেও চিকুনগুনিয়ার একজন রোগী। আমি আজকে প্রায় 7 দিন পরে উঠে আসছি বাধ্য হয়ে বাজার করার জন্য, কিন্তু উপায় নাই। বাধ্য হয়ে আর কিছু না পেয়ে আমি ড্রাগন কিনে নিয়ে যাচ্ছি। মোচাম্বি বা কমলা কেনার মতো ওই এফোর্ট পাচ্ছি না। চলতি বছর চিকুনগুনিয়ায় চট্টগ্রামে এখনো কেউ মারা না গেলেও ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 14 জনের। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।